ঈদে মিলাদুন নবীর কথা বলছিলাম, এটা স্পষ্ট বিদআত। কেন বিদআত? ঈদে মিলাদুন নবী এটা না নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, না সাহাবীদেরকে পালন করতে বলেছেন, না তাবি তাবে তাবি আইম্মায়ে মুজতাহিদিন ইমামগণ ফকিগণ কেউ এগুলো পালন করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 593 মতান্তরে 614 বছর পর এই ঈদে মিলাদুন নবীর আবিষ্কার হয়। ইরাকের এরবল শহরের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুমুরি তিনি সর্বপ্রথম এই মিলাদের আবিষ্কার করেন। 604 হিজরি মতান্তরে 680 হিজরিতে তিনি সর্বপ্রথম এই মিলাদুন নবীর উদযাপন আবিষ্কার করেন। এর আগে পৃথিবীর ইতিহাসে ঈদে মিলাদুন নবী কোথাও উদযাপন করা হয়েছে বলে প্রমাণ পাওয়া যায় না। আজকে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আসলেই মুসলিমদের মাঝে এক শ্রেণীর মানুষ রয়েছে, নামধারী কিছু মুসলিম, যারা নিজেদেরকে শুধু মুখে মুখেই সুন্নি দাবি করে, অথচ সুন্নিয়তের লেবাস, পোশাক, আমল, আখলাক কোনো কিছুই তাদের মাঝে নেই। এক শ্রেণীর মাজার পূজারী, পীর পূজারী, নামধারী সুন্নি, এরা ঈদে মিলাদুন নবী আসলেই বিভিন্ন রকম জশ্নে জুলুস, র্যালি নিয়ে এরা রাস্তায় রাস্তায় মিছিল বাইর করে। আবার ওই 12 রবিউল আউয়ালে নবীর সিরাত নিয়ে চারিত্রিক আলোচনা করতে গিয়ে অধিকাংশ কথাবার্তাই জাল, জৈব, গল্প গুজব দিয়ে ভরপুর থাকে। আবার তারা বলে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে 2টা ঈদ উপহার দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, হিজরত করে আসার পর তিনি দেখতে পেলেন মদিনার অধিবাসীরা 2 দিন তারা আনন্দ উল্লাস করছে, আনন্দ ফুর্তি করছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে মদিনার অধিবাসীরা, তোমরা এই 2 দিন আনন্দ উল্লাস করছো, আমোদ ফুর্তি করছো, কি ব্যাপার? এই 2 দিনের মধ্যে কি এমন রয়েছে? তখন মদিনার অধিবাসীরা উত্তর দিল যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগ থেকে, অজ্ঞতার যুগ থেকে এই 2টি দিনে আমরা আনন্দ উল্লাস করি, আনন্দ ফুর্তি করি, এই জন্য আজকেও এই দিনে আমরা আনন্দ ফুর্তি করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জাহিলিয়াতের 2টি দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2টি কি? 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ঈদুল আযহা, 2 নম্বরে বলছেন ঈদুল ফিতর। একটা হচ্ছে ঈদুল আযহা, আরেকটা হচ্ছে ঈদুল ফিতর। তাহলে এই হাদিস থেকে পরিষ্কার হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে 2টি ঈদ উপহার দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু এক শ্রেণীর সুন্নি নামের, এদের মাঝে কোনো সুন্নিয়ত নেই, সুন্নতের কোনো কিছুই নেই। এরা আবার বলে সকল ঈদের বড় ঈদ নাকি ঈদে মিলাদুন নবী। আমরা বলতে চাই সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী নয়, বরং সকল বিদআতের সবচেয়ে বড় বিদআত, সকল বিদআতের সবচেয়ে বড় বিদআত হচ্ছে ঈদে মিলাদুন নবী।